প্রণাম সকলকেই, আমার গুরুজন, প্রিয়জন, ছোট বড় সবাইকে প্রণাম। আশা করছি সকলেই ভালো আছো। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন করব কিছু, আর টাইপ হবে 6 থেকে 7টা টাইপ হবে। এর বাইরে কোনো রকম কোয়েশ্চেন তৈরি হবে না। কেন? কারণ হচ্ছে আমি যে টাইপগুলো করাবো তার মধ্যে সমস্ত টাইপ অ্যাড থাকবে। এর বাইরে কোয়েশ্চেন তৈরি করা সম্ভবই না। আমরা প্রথম দিন করেছি হচ্ছে সসীমের সম্বন্ধে জেনেছি, সসীমের বক্তব্য কি, তারপরে কি গিয়েছি, তারপর অসীম কাকুর কাছে গিয়েছিলাম, অসীম কাকু কি বলেছে তার সম্বন্ধে জেনেছি। আজকে ওর উপরে বেসিস করে তথ্য যা নিয়েছি তার উপরে কিছু কোয়েশ্চেন তৈরি করা হয়েছে। সেই কোয়েশ্চেনগুলো আজকে কমপ্লিট করব আমরা। কি কোয়েশ্চেন আছে? প্রথমে কোয়েশ্চেন দেখে নিই যে 37কে 125 দিয়ে ভাগ দিয়েছে। তারপর হচ্ছে 12,987কে 16 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। আর বলছে এখানে এক্স ওয়াই জেড, একে 2 এর পাওয়ার 32 গুণন 5-এর পাওয়ার 1 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। যেখানে কত ঘর আগে দশমিক বসবে, এখানে ডেসিমেলে লেখা আছে, তো কোন অপশনটা ঠিক হবে? এখানেও ডেসিমেলে লেখা আছে, কোন অপশনটা আমার ঠিক হবে? তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো, যদি আমাকে 37কে 125 দিয়ে ভাগ দিতে হয়, আমরা যদি সসীমের কাজ করে থাকি 37কে 125 দিয়ে ভাগ দেবো। আরে আমি তো মূর্খ, হলে কি করব? 37 নেব, দশমিক নেব, 0 বসাবো, তারপর ভাগ দেব। দরকার নেই। যারা প্রপার স্টুডেন্ট, যারা রেগুলার প্র্যাকটিস করছে, ওরা দেখলেই বলে দিতে পারবে 125 হচ্ছে স্যার 5-এর কিউব। আর যদি বের করতে হয় লাস্টের ইউনিট ডিজিট কি আছে, একক ঘরের সংখ্যা কি আছে, 5 আছে। তো যদি একক ঘরের সংখ্যা 5 থাকে, আরে 125কে আমরা বের করতে পারবো না? 5-এর পাওয়ারে আছে কি না দেখে নিই, অসুবিধার কি আছে? 5-এর পাওয়ার প্রথমে টাইম লাগে, পরীক্ষার খাতায় আর টাইম লাগবে না। 5 দুগুণে কত হবে? 10, 2 বাজবে, 5 5 25। আবার কি 5 দিয়ে নেবো, 5 5 25। তো কয়টা 5 আসলো? 1 2 3, সরি 5-এর পাওয়ার কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 1 1 1 গুণে অবস্থায় কি হয়? 5-এর পাওয়ার 1গুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 5-এর পাওয়ার কত হবে? 3। এতটুকু হয়তো আমরা বুঝতে পারলাম। এবার কথা হচ্ছে, সসীমে কি বলেছিলাম? সসীমে বলেছিলাম যে নিচে যদি 10 এনে দেওয়া যায়, কত? 10, কামাংতায়ে 10 যদি এসে যায় বা 10-এর পাওয়ার যদি এসে যায়, তাহলে ওটা সসীম হয়ে যাবে। এখানে কি আছে? 5 আছে। 10-এর ফ্যাক্টর কি কি? স্যার 10-এর ফ্যাক্টর হচ্ছে 2 আর 5। তার মানে 2 আর 5 থাকলেও আমরা বানিয়ে নিতে পারবো। আগের দিন করেছি আমরা ভিডিওতে, 2 আর 5 থাকলেও আমরা বানিয়ে নিতে পারবো। কিরকম? ধরে নাও, যদি বলা হয়, একদম আরামসে বুঝবো, যে 17 আছে, 17কে আমি 5 দিয়ে ভাগ দিচ্ছি। ভালো মতো বুঝবো, 17কে 5 দিয়ে ভাগ দিচ্ছি। 17কে যখন ভাগ দেবো কতবার যাবে? স্যার প্রথমে তো 3 বার নেবেন, 15 নামবে কত? 2, দশমিক নেবেন 0, 4 5 20। এইভাবে তো ভাগ দিই। হ্যাঁ স্যার, এইভাবে ভাগ দিই। যখন এই দশমিকটা উঠাবো কি পাবো? দশমিক উঠাবে স্যার 3.4 বাই পয়েন্টের জন্য একটা 1, 4 আছে, একটা ডিজিট, একটা 0, 10 পাবো। তার মানে কি বোঝাচ্ছে? স্যার এটাই বোঝাচ্ছে যখন নিচে 10 থাকবে তখন হচ্ছে সসীম হয়ে যাবে। এটা করেছি আমরা, ঠিক আছে। তো এখানে আমি এটাকে যদি 10 বানিয়ে দিই, 10 কিভাবে 10 বানাবো? স্যার 5 আছে, তো 2 দিয়ে গুণ করলে 10 হবে। 10 হচ্ছে 5 আর 2 ছাড়া এমন কোনো সংখ্যা নেই যার গুণ ফলে আমাকে 10 বানিয়ে দিতে পারবে। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলাম। তাহলে নিয়ম হচ্ছে স্যার উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশের নিচে 2 দিয়ে গুণ হলে উপরেও 2 দিয়ে গুণ হবে। কেন? কারণ আমি এই সংখ্যাটাকে কেটে পুনরায় 17/5 রাখতে পারবো, নাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কত হবে? উপরে 34, নিচে কত হবে? স্যার 10 হবে। আর একটা 0-র জন্য 1 ঘর আগে দশমিক, তাহলে 3.4। দেখো তো জিনিসটা একই না? হ্যাঁ স্যার একই। তাহলে আমাকে কি ভাগ দেওয়ার দরকার আছে? না স্যার, ভাগ দেওয়ার দরকার নেই। কি করব তাহলে? স্যার কিছুই করার দরকার নেই। জাস্ট এখানে এই সংখ্যাটাকে 5-এর পাওয়ার কিউব আছে, তো 2-এর পাওয়ার কিউব দিয়ে গুণ করবো। 2-এর পাওয়ার কিউব দিয়ে গুণ করে দেবো। এখানে যদি 5-এর পাওয়ার 16 থাকতো, 2-এর পাওয়ার 16 দিয়ে গুণ করতে হতো। কেন? তবে 10 তৈরি করা সম্ভব। কিভাবে? ধরে নাও এর পাওয়ার 2 আছে ইন্টু বি এর পাওয়ার 2 আছে। সব সময় যদি পাওয়ার সেম থাকে তো আমি চাইলে এ ইন্টু বি কে একসাথে গুণ করব, ওর পাওয়ার স্কয়ার করে দিতে পারবো।
এটা নিয়ম, এটা ছোট্ট করে একটা নোট করে নেবো সাইডে, বা এটাকে বড় করে যদি নোট করে বড় করে দেওয়ালে চিপকায় দেবো, যেন দেখলেই মনে পড়ে যায়। ঠিক আছে, এবার কি 5-এর পাওয়ার কি আছে, কিউব আছে। 2-এর পাওয়ার কিউব নিলে কি হবে স্যার, 5 ইন্টু 2 কি হয়ে যাবে স্যার, 10 হয়ে যাবে। আমার কি দরকার, 10ই দরকার না, 10 বা 10-এর পাওয়ার 10 হয়ে গেল। পাওয়ার কি আছে, সেম আছে, তো কিউব লিখে দিলাম। এবার পাওয়ার 3 আছে, জিরো কয়টা পাবো, জিরো 3টা পাবো। কেন, 5 ইন্টু 2 কত হবে, 10। 10-এর পাওয়ার কিউব মানে কি বোঝাচ্ছে, 10 গুণন 10 গুণন 10। আর 3টা 10 গুণ হলে কি হবে, 1, 3টা 0। তাহলে কয় ঘর আগে দশমিক পাবো স্যার, 3 ঘর আগে দশমিক পাবো। এতটুকু বোঝার চেষ্টা করো, যেটা বোঝানো হলো। দেখো এবার গল্প হলো এটা আমাদের মধ্যে কি, 5-এর পাওয়ার কিউব আসলো, এর মানে গুণ কাকে দিয়ে করতে হবে স্যার, 2-এর পাওয়ার কিউব। 2-এর পাওয়ার কিউব কত হয় স্যার, 2 ইন্টু 2 ইন্টু 2 8 হয়। তার মানে নিচে আমাকে 8 দিয়ে গুণ করতে হবে 10-এর পাওয়ার বানানোর জন্য। উপরেও তাহলে কত দিয়ে গুণ হবে স্যার, 8 দিয়েই গুণ হবে। আচ্ছা 8 দিয়ে গুণ করব, এখানেও 8 দিয়ে। আমাকে এত কিছু করতে হবে না স্যার, এত কিছু করারও দরকার নেই। কেন, দেখো আমি কি বললাম, যদি 2-এর পাওয়ার সরি 5-এর পাওয়ার কিউব থাকে, 2-এর পাওয়ার কিউব থাকে, 10-এর পাওয়ার কি তৈরি করবে স্যার, কিউব তৈরি করবে, যেখানে 1-এর পর 3টা জিরো পাবো। কয়টা, 3টে জিরো পাবো। আমাকে দেখতে হবে জাস্ট 3 ঘর আগে কার দশমিক আছে। দেখো এখানে কয় ঘর আগে আছে স্যার, 2 ঘর আগে, হবে না। এখানে কয় ঘর আগে আছে স্যার, এখানে হচ্ছে 1 ঘর আগে, এটা তো আরও হবে না। এখানে 4 ঘর আগে, আরও বাড়িয়ে দিয়েছে, একমাত্র এই নম্বর অপশনটি, যেখানে দেখো ভালো করে ফোকাস করো, 3 ঘর আগে দশমিক আছে। যদি ডিটেলে করতে হয় তাও কোনো চাপের কারণ নেই, এই জিনিসটাকে তুমি ভুলে যাও। এই জিনিসটাকে স্যার কেন ভুলে যাব, কারণ এটাই, তুমি জানো 8 আমি গুণ করছি বা 2-এর পাওয়ার কিউব গুণ করছি, না নিচে আমি কি 3টা জিরো পাবো, এটুকু তো মাইন্ডে থাকবে। এটা আমার গুণ করার দরকার নেই যে 8 5 40 শূন্য হাতে থাকবে 4, এটা তো দরকার নেই। গুণ কাকে করবো, ডাইরেক্ট এটা করবো। 7 আর 8 8 সরি 7 হাতে 56, 56 আর 6 হাতে থাকবে কত স্যার, 5 থাকবে, 3 আর 24, 24 5 কত হয় 29। কয় ঘর আগে দশমিক বসবে স্যার, 3 ঘর আগে। জাস্ট হলো 3টা জিরো। দেখো ক্যালকুলেশন থেকে ভয় পেলে হবে না, এখানে কি করতে হবে স্যার, এখানে ক্যালকুলেশন অনেক বড়, রাতে ঘুমিয়ে আসবে না, তাই না? মনে হচ্ছে যারা বেসিক আমরা, আমি বলছি যদি এরকম টাইপের অঙ্ক দেওয়া থাকে ডেসিমেলের ক্ষেত্রে, কোনো ভাগ গুণ কিচ্ছু করার দরকার নেই। জাস্ট আমাকে জানতে হবে 2-এর পাওয়ার কত আছে, 5-এর পাওয়ার কত আছে। এখানে প্রথম কথা, জোড় সংখ্যা 16। জোড় সংখ্যা আগে বলি, যারা 2 দ্বারা ভাগ যায়, যারা রেগুলার প্র্যাকটিস করছে 16কে দেখে বলে দিতে পারবে যে পাওয়ার কত আছে, 2-এর পাওয়ার কত আছে। আর যদি আমাকে বের করতে হয়, আর এটুকু মেনে চলো যে এটা পাওয়ারই দেওয়া থাকবে। 2 দিয়ে কাটলে কত হবে স্যার, 8। 2 দিয়ে ভাগ করলে কত হবে স্যার, 4। 4 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2। তাহলে কয়টা 2 পেলাম, 1টা 2টা 3টা 4টা, মানে 2-এর পাওয়ার কত আছে, 4 আছে। এখানে যদি 2-এর পাওয়ার 4 থাকে, তাহলে 16কে আমি কি লিখতে পারবো স্যার, 2-এর পাওয়ার 4 লিখতে পারবো। এবার তোমরা নিজেরাই ডিসাইড করো যে 2-এর পাওয়ার 4 দেওয়া আছে, আমাকে কত দিয়ে গুণ করতে হবে। স্যার সেম জিনিস তো স্যার, 5-এর পাওয়ার 4 দিয়ে গুণ করুন, তাহলে কি পাবেন, 10-এর পাওয়ার 4 পাবেন। এবার 5-এর পাওয়ার 4 হচ্ছে 625 হয়, তার মানে কি আমাকে 625 দিয়ে এটাকে গুণ করতে হবে, কোনো দরকার নেই গুণ করার 625কে। জাস্ট ডেসিমেল দেওয়া থাকবে কত ঘর আগে আছে। 4 মানে কি 4টা জিরো পাবো, 4 ঘর আগে দশমিক হওয়া উচিত, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর আগে হওয়া উচিত, 4 ঘর আগে হওয়া উচিত। কিন্তু এটা কি আমার অ্যান্সার, না স্যার এটা অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে এগুলো। কারণ হচ্ছে 5-এর পাওয়ার 4 দিয়ে গুণ করবো, অ্যান্সার তো চেঞ্জ হবে না, অ্যান্সার তো চেঞ্জ হবে। কিন্তু চেঞ্জ কি হবে না স্যার, ঘর চেঞ্জ হবে না, যে 4 ঘর আগে 10 মিনিটটা বসবে, এটা চেঞ্জ হবে না। তো দেখি কার 4 ঘর আগে আছে, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 5 ঘর আগে আছে, এটা কাটা। কয় ঘর আছে আগে আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এটা কাটা। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এটা ঠিক। এখানে দেখি এটা 1 ঘর, এটা একদমই হবে না। জাস্ট এইভাবে ছাড়বো, এরকমই কোয়েশ্চেন থাকবে, এরকম মানে এরকম দেবে না যে তোমাকে অনেক বড় মাল্টিপল দিয়ে দিচ্ছে এখানে, ওখানে তোমার নলেজটা শুধু চেক করবে।
এবার পরেরটা দেখে নিই, একদম বেসিক, কোনো চাপ নেই, নো টেনশন। দেখো কি দেওয়া আছে, এক্স ওয়াই জেড, তার মানে বলেই দিয়েছে সংখ্যা যে কোনো হতে পারে, সংখ্যার চাপ নেব না। কি দেওয়া আছে নিচে, স্যার 2 এর পাওয়ার 32 দেওয়া আছে। কত দেওয়া আছে স্যার, 2 এর পাওয়ার 32 দেওয়া আছে, নিচে 2 এর পাওয়ার 32 দেওয়া আছে। আর কি দেওয়া আছে স্যার, গুণে 5 এর পাওয়ার 1 দেওয়া আছে। ঠিক আছে, ভালো কথা। এবার কথা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করেছে যে কত ঘর আগে দশমিক, এখানে কি লেখা আছে, ঘর লেখা আছে, ঘর, যে কত ঘর আগে আমি দশমিকটা বসাবো, জাস্ট এটুকুই কোশ্চেন। দেখো ভালো করে, তুমি শুধু এটুকু ভাবো, যদি এখানে 5 এর পাওয়ার 1 না থাকতো তাহলে কি করতে, স্যার সেম পাওয়ার দিয়ে গুণ করতাম, 5 এর পাওয়ার 32 দিয়ে গুণ করতাম, তাহলে 10 এর পাওয়ার 32 পেতাম, তার মানে 10 এর পাওয়ার 32 মানে 1 এর পর 32টা শূন্য পেতাম, তাই না? 10 এর পাওয়ার 1 মানে কি স্যার, একটা শূন্য। 10 এর পাওয়ার 2 মানে কি স্যার, 10 এর পাওয়ার 2 হচ্ছে 100, মানে 2টা জিরো। তো 10 এর পাওয়ার 32 মানে কি, 10 এর পাওয়ার 32 মানে 32টা শূন্য পাবো, তাহলে 32 ঘর আগে দশমিক বসবে। হ্যাঁ, এটুকুই কনফার্ম যে 32 ঘর আগে দশমিক বসবে, এটুকু কনফার্ম, এটা ঠিক। কিন্তু কথা হচ্ছে এখানে 5 এর পাওয়ার স্যার 1 ছিল, যদি কোশ্চেন এটা হতো যে 5 এর পাওয়ার কত দিয়ে গুণ করতে হবে, তো যে আমি 10 এর পাওয়ার পাবো, এখানে 5 এর পাওয়ার কত দিয়ে গুণ করতে হবে, ভালো কোশ্চেন, ঠিক আছে। 5 এর পাওয়ার 1 দেওয়া ছিল। হ্যাঁ স্যার, তোমায় যদি জিজ্ঞেস করি আমি এক্স ইন্টু এক্স কত হয়, তুমি বলবো কি এক্স স্কোয়ার, ঝট করে বলে দেবে। এবার কথা হচ্ছে কেন, কারণ এটা স্যার পাওয়ার এক গুণের সময় কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। যদি আবার এক্স দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে স্যার, এক্স কিউব হয়ে যাবে। যদি আবার এক্স দিয়ে গুণ করি তাহলে কি হবে স্যার, এক্স এর পাওয়ার এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স এর পাওয়ার 4 হয়ে যাবে, কেন 4টা এক্স আছে, প্রত্যেকটা পাওয়ার 1 আছে, যোগ করলে কি হবে, পাওয়ার 4 হয়ে যাবে। গুণের সময় পাওয়ার কি হয়, 4 দিয়ে যোগ হয়ে যায়। তো সেরকম যদি বলি এক্স এর পাওয়ার 4 ইন্টু এক্স এর পাওয়ার 5 কত হবে যোগ করলে, স্যার এক্স এর পাওয়ার 9, কারণ যোগ হয়ে গেল, 4 আর 5 কত হয়, 9। তো এখানে কি দেওয়া আছে, এখানে পাওয়ার দেওয়া আছে 1, তাহলে কত দিয়ে গুণ করবো, যে পাওয়ার 32 আনতে হবে, আমাকে পাওয়ার 32 লাগবে না, কত দিয়ে গুণ করবো, 5 এর পাওয়ার 31 দিয়ে গুণ করে দাও না, তবেই তো যোগ করলে 32 পাবো, এদের যোগফল কত হবে 32, তাহলে 5 এর পাওয়ার 31 দিয়ে গুণ করতে হবে, জাস্ট এটাই, যখন বেস সমান থাকবে। এটা একদম টাইপ 1, একদম ছোট্ট ভিডিও বানানো হলো, যারা একদম বেসিক আছো তারা বোঝার চেষ্টা করবে, কোনো রকম প্রবলেম মনে হবে তো কমেন্ট করে দেবো। স্যার এই টাইপের কোশ্চেনে, মানে এই ধরনের কোশ্চেনে তোমার কোথাও ডাউট যদি মনে হয়, যেমন ধরে নাও এখানে পাওয়ার কেন গুণ করলাম, যোগ করলাম, কেন কোথাও এটা করলাম, ছোট থেকে ছোট কোশ্চেন কমেন্ট করে দেবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের টাইপগুলো আদার্স ভিডিওতে পেয়ে যাবে।